আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে এখন একটা জিনিস বানিয়ে দেখাবো, তা হলো ফাঁদ। এই ফাঁদটা একটু ব্যতিক্রম। অন্যান্য ফাঁদ আপনারা সচরাচর যেমন দেখে থাকেন, প্রথমেই এই ফাঁদটা যা বলতে লাগছিলাম একটু ব্যতিক্রম ফাঁদ। তো প্রথমেই এই ফাঁদ বানানোর জন্য আমরা এই ফাঁদকে সচরাচর বলে থাকি ফান বা ফাঁদ। এটা আসলে বাবুই পাখি মারার জন্য। আমরা গ্রাম্য ভাষায় বাবুই পাখিকে বাবুই বলে থাকি। যাই হোক, তো এই বাবুই পাখি মারার জন্য এই ফাঁদটা বানানো হয়েছে। এটা বানানোর জন্য খেজুরের পাতা নিয়ে নেওয়া হয়েছে, আর খেজুরের পাতা নিয়ে নেওয়া হয়েছে। এর সাথে খেজুরের কাটা নেওয়া হয়েছে। খেজুরের কাটা নেওয়া হয়েছে এর কারণ হলো এই পাতাগুলোকে খুবই সূক্ষ্ম এবং চেকুন করে ফাড়তে হবে। ফাড়ার জন্য কিন্তু খেজুরের কাঁটাটা খুব বেস্ট। আর খেজুরের কাঁটার মাধ্যমে কিন্তু খুব ভালোভাবেই ফাড়া যায়। তো যা বলতে লাগছিলাম, খেজুরের কাঁটা দিয়ে এটা ভালোভাবেই ফেরে নেওয়া হচ্ছে। এই 1 2 3 4 পাশাপাশি আমরা পাতার এক অংশকে 5 থেকে 6 ভাগে বিভক্ত করলাম। এইভাবে বিভক্ত করার পরে এখন আপনাদের দেখাবো পরবর্তী যে অংশটা আছে একইভাবে বিভক্ত করে। তো পরবর্তী অংশটাও একইভাবে বিভক্ত করা হচ্ছে। দক্ষতার সাথে যদি কাজগুলো করা যায় এবং ধৈর্য ধারণের সাথে যদি কাজগুলো করা যায়, কাজের ক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করা দরকার। আর এই ধৈর্য ধারণের মধ্য দিয়েই কিন্তু ভালো সুন্দর মোটা তাজা বাবুই পাখি খাওয়া সম্ভব। আমরা জানি যদিও বাবুই পাখি কিন্তু মাংস দিয়ে তেমন বেশি থাকে না, কেননা যেই পাখিগুলো মুক্ত অবস্থায় থাকে সেই পাখিগুলোর কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তাদের রিজিক যা থাকে তাই খেয়ে বেড়ায়। তো তাদের খাওয়ার মধ্য দিয়ে হয়তো কিছু সময় খাবার কম, কিছু সময় খাবার বেশি, আর তাদের পরিশ্রম বেশি করতে হয়। তো পরিশ্রম বেশি করা প্রাণীর কিন্তু মাংস শরীর তেমন বেশি হয় না যদিও। আর এই পাখিগুলো খুব ছোট পাখি। আমরা জানি কয়েল পাখি যেগুলো ফার্মে পালা হয়, ওই ফার্মের পাখিগুলো কিন্তু মাংস শরীরে অনেক বেশি থাকে, কারণ এটা ফিড খাওয়ানো হয়, পাশাপাশি কিছু বাড়ন্ত উপাদানের মাধ্যমে শরীরের মাংস বাড়ানো হয়। আর যেহেতু বাবুই পাখি মারবো, তো বাবুই পাখি ছোট একটা পাখি, আমরা বানানোর জন্য এই পাতাগুলোকে ভালো করে দেখে নিতেছি যে পাতাগুলো কিভাবে বাবুই পাখি মারার যে ফাঁদটা বানাবো। এই ফাঁদটা বানানোর জন্য কিন্তু এই যে পাতাটা নিয়েছি এবং পাতাগুলো মানে চেকুন চেকুন করে ফাড়ছি, এই ফাড়া পাতার 16 জোড়া কিন্তু লাগবে। এই যে চেকুন অংশটা, তো 8 জোড়া লাগবে। 8 জোড়ার মধ্য দিয়ে আমার হবে হলো হাতে এই অংশে আর অপর অংশে মোট 16 খণ্ড এই ক্ষুদ্র পাতা ছেঁড়া। একে প্রথম আমরা গুড়ার দিকে ভালোভাবে একটা গিরে দিয়ে নিব। ভালোভাবে একটা গিরে দেওয়ার পর যেন এই গিরেটা না খুলে, এই গিরেটা দেওয়ার পরবর্তীতে আমরা গিরেটা দিয়ে নিই। হ্যাঁ, দিলাম। এটা খুব সুন্দর টাইট করে গিরে দিলাম। তো টাইট করে গিরে দেওয়ার পরে পরবর্তী যে অংশগুলো দেখছেন, এটা নেটের মতো জালের মতো বুনতে হবে। দুই জোড়া ধরে ধরে একটা করে গির দিয়ে সামনের দিকে আগাইতে হবে। এই দেখতে পারছেন আমরা গিরা দিয়ে যে গিরাগুলো দিচ্ছি, এই গিরাগুলো দিয়ে সামনের দিকে আগাচ্ছি। এই একটা গিরা দিলাম, পরবর্তীতে আর এক জোড়া ধরে এই একই সমান রেখে, যেমন কষ্ট না এটা বানানোর জন্য, সমান তালে আর একটা গিরা দিব। আর একটা গিরা দিলাম আমরা সমান তালে, আর একটা গিরা দেওয়া হয়ে গেল। যা বলতে লাগছিলাম একইভাবে তালে তাল রেখে গিরা দিয়ে সবগুলো শেষ করব। তো দেখতেই পারছেন গিরার কাজগুলো আমি শেষ করে নিলাম। এই সমান তালে যে গিরাগুলো দিলাম, এইভাবে আপনারা যদি নিজেরা বানাতে চান একইভাবে কিন্তু গিরা দিয়ে নিতে পারেন। এতে কিন্তু বাবুইয়ের যে পা আছে, চেকন চেকন পা আছে, এই পাটা এখানে আটকে যাবে। এছাড়া বাবুই পাখি যখন অন্য কোনো জায়গা থেকে হুট করে বাসায় ঢুক, এই ফাঁদটা আসলে বাসার সামনে দেওয়া থাকবে। হ্যাঁ, তো বাসার সামনে যখন দেওয়া হবে, এই বাবুই পাখি যখন অন্য জায়গা থেকে হুট করে বাসার মধ্যে ঢুকতে যাবে, এই ফাঁদের সাথে জড়িয়ে যাবে। জড়িয়ে যাওয়ার পরে সে তার আশেপাশে কোনো দিক যাইতে পারবে না, ভিতরের দিক সামনের দিকে আগাইতে পারবে না। সে বাইরে বের হওয়ার চেষ্টা করবে। বাইরে বের হওয়ার সময় সে আরো জড়িয়ে যাবে। আরো জড়াই গেলেই সে উঠতেও পারবে না, না উঠতে পারে কোনো এক জায়গায় পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে কিন্তু আমরা ওটা মানে ধরে ফেলাই বা ধরে। তো এই যে গিরা দিল, একইভাবে আর একটু সামনে এসে যেখানে যেখানে গিরা দিছি আর একটু সামনে এসে আর একটা গিরা হাত দিতে হবে। তবে একটু ব্যবধান আছে। ব্যবধানটা হলো ওই যে এক জোড়া নিয়ে একটা গিরা দিয়েছিলাম, ওই জোড়ার একটা পাশের আর এক জোড়ার একটা নিয়ে আর একটা গিরা দিব। এতে কিন্তু ভিতরে জালের মতো সৃষ্টি হয়েছে, আর এই জালেই কিন্তু বাবুই পাখিটা এসে আটকা পড়বে। শেষ হলো আমার এই গিরাটা দেওয়া। তো দ্বিতীয় পর্যায়ের আমি
গিরা দেওয়া শেষ করলাম, দ্বিতীয় পর্যায়ে গিরা দেওয়ার পরবর্তীতে আর একটা যে গিরা দিব, তৃতীয় পর্যায়ে গিরা দিব। তৃতীয় পর্যায়ে গিরা দিলে কিন্তু, যদি আপনারা দেখতেই পারছেন, যদি এই গিরা আর যে 2 জোড়া আছে এদের সাথে পরবর্তী গিরা আর 2 জোড়ার একটা একটা করে বেঁধে ফেলানো হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই জালের আবরণ সৃষ্টি হবে। আর আগেই আপনাদের বলা হয়েছে যে আঁশের মতো এই পাতাগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে। তো ছিঁড়ে ফেলার পরে এই পাতাগুলোকে কিন্তু, অর্থাৎ এখন যে জালটা তৈরি হয়েছে, আবরণটা তৈরি হয়েছে, এই আবরণটাকে বাবুর যেই চেকুন বাসার পথটা আছে ওই পথের সামনে এটা রাখা হবে। তো রাখার পরবর্তীতে যখন, আচ্ছা আরেকটা কথা বলি নেই, এটা টোটালি কিন্তু একটা জাল তৈরি করা হয়েছে। আমরা যে জালটা দেখি ওটা হলো সুতির থাকে, আর এখানে যে জালটা আমরা দেখতে পারতেছি দুটো কিন্তু একই রকমের জাল। বলা হয়েছে এই এখন এই জালটা যদি বাসার সামনে দেওয়া হয়, বাবু আসার পরবর্তীতে এটার সাথে পেঁচিয়ে যাবে, পেঁচিয়ে নিচে পড়ে যাবে, তখনই কিন্তু আসলে খপাত করে ধরে নেওয়া হবে এবং পরবর্তীতে বুঝতেই পারছে না আসলে কি হবে। তো এই ছিল আমাদের বাবুই পাখির বাসা বানানোর টিউটোরিয়ালটা। তো বাবুই যখন মাথা দিবে এর মধ্যে এসে, এর মধ্য দিয়ে এই যে দেখতে পাচ্ছেন না, এই যে নেটের মতো দেখতে পাচ্ছেন, এই নেটের মধ্যেই কিন্তু বাবুই এসে বেজে পড়বে। এসে প্রথমে হুক করে মাথা উপরের দিকে আনবে, আনার পরপরই মাথা আটকে যাবে। তো ভাববে যে হয়তো কিছু যে পেঁচাই রয়েছে বা পেঁচাই পড়ছে, সে কি করবে, আবার ওইটা নিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করবে। এই যে জালের মতো দেখতে পাচ্ছেন, ও এর এক অংশ দিয়ে মাথা বের করে বাইরে কোথাও উড়ল দিয়ে যাওয়ার চেষ্টা করবে, গলাটা কিন্তু বেজে পড়বে বা গলাটা আটকে যাওয়ার পরে, যখন গলাটা আটকে পড়বে বা গলাটা আটকে পড়ার পরে কিন্তু বাবুইটা আমরা হাতের নাগালে পায়ে যাব। তো গলাটা আটকা পড়বে এখানেই, আর পাখের কিছু অংশ কিন্তু এখানে আটকা পড়বে। পাখের কিছু অংশ যখন আটকা পড়বে, তখন কিন্তু বাবুইটা আর অন্য কোথাও নড়াচড়া বা চলাফেরা করতে পারবে না। তো আমার দাঁতের কামড়ের মধ্য দিয়ে আমি এটা ছিঁড়ে নিলাম শেষ অংশটা। এই যে আপনাদের যেই এতক্ষণ যাবত দেখতে লাগছিলেন, এই সে আমার কাঙ্ক্ষিত কিন্তু ফাঁদ হয়ে রইল। এই ফাঁদটাই কিন্তু এখন যদি আমি পাইতে দেই বাবুয়ের বাসায়, তো বাবুয়ের বাসায় এই ফাঁদটা পাতলি এর মধ্য দিয়ে, এখন এটা যদি আমি কোনো বাবুইয়ের বাসায় সেট করে দেই, তাহলে কিন্তু ওই বাবুইটা যদি তার বাসার দিকে ঢুকতে যায়, তো আর বেরোতে পারবে না, আটকা পড়ে যাবে। ধন্যবাদ যারা ভিডিওতে দেখছেন। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি অন্যান্য যাবার আগে একটা কথা বলি, কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট করে আপনার ভাবাবেগ জানানোর চেষ্টা করবেন। সেটা ভালো হোক বা আমাদের বিপরীতে হোক, সেটা আমাদের অনুকূলে হোক, হিতে বিপরীত হোক, কিন্তু আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।